বাংলাদেশে ইউনূস সরকারের উপর চাপ বাড়িয়ে বিদ্বজ্জনদের চিঠি। সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশে ভারতীয় বিদ্বজ্জনদের চিঠি। ইউনূসকে চিঠি ভারতীয় বিশিষ্ট সংখ্যালঘু সংগঠনের। চিঠিতে সই প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি, দিল্লি প্রাক্তন উপরাজ্যপাল নাজিব জং, প্রাক্তন সাংসদ শাহিদ সিদ্দিকী সহ অনেকের। বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে কঠোর আচরণ নিন্দনীয়। এই ঘটনা ভারতীয় সংখ্যালঘু সমাজের জন্য গভীর উদ্বেগের কারণ। চিঠিতে এমনটাই বলা হচ্ছে। রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, দেখো, বাংলাদেশের অশান্তি এবং বাংলাদেশে সাম্প্রতিক যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিক সমাজের প্রধান মুখরা, যার মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ওয়াইএস কুরেশি, যার মধ্যে রয়েছেন দিল্লির প্রাক্তন উপরাজ্যপাল নাজিব জং সহ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সহ বিখ্যাত ব্যক্তিরা। তারা জানিয়েছেন যে এই ঘটনা কাম্য নয়। মোহাম্মদ ইউনূসকে রীতিমতো তারা আবেদন জানিয়েছেন যাতে অবিলম্বে সরকার তৎপর হয় সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে তা বন্ধ করার জন্য। ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান হয়েও তারা জানিয়েছেন যে ভারতের এ ধরনের ঘটনা কখনোই ঘটে না, বা ঘটলেও সরকার অত্যন্ত তৎপর থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের উচিত এই ধরনের ঘটনা বন্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। মনে করা হচ্ছে সাম্প্রতিক বাংলাদেশের যে ঘটনা প্রবাহ চলছে তাতে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান মুখদের সেদেশের সরকারের প্রধানকে এই চিঠি লেখা সব দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। রাজীব, ধন্যবাদ। আমরা এই নিয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে। তার প্রতিক্রিয়া, তার বক্তব্য শোনাবো। বাংলাদেশে যেটা হয়েছে সেটা অনৈতিক এবং একটি অনৈতিক সরকার বেআইনিভাবে ক্ষমতায় আছে। কেননা 2011 সালের পরে এই সরকারে থাকার কথা নয়। এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন অনুযায়ী, সংবিধানের ধারা অনুযায়ী, 66 নম্বর 67 নম্বর ধারা অনুযায়ী, তো আমার মনে হয় যে জঙ্গি সংগঠন বা এই ধরনের কার্যকলাপ যদি বাংলাদেশে শুরু হয়, যেটা হতে পারে যে ভারতের ওপর উল্টে চাপ দিতে পারে। তাই সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে, অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে, দরকার হলে ওখানকার যারা জননেতা আছে তাদের ভারতবর্ষের কোনো প্রকারে নিয়ে এসে একটা আলোচনায় বসা উচিত এবং ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনে যাওয়া উচিত। কারণ পিস কিপিং না গেলে বাংলাদেশের মানুষ আর বাঁচতে পারবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।